সরকারি চাকরিজীবী। তিনি ক্যান্সার আক্রান্ত। আজ থেকে প্রায় 7 বছর আগে দাঁতের মাড়িতে একটা ছোট্ট দাগ দেখেন তিনি। চিকিৎসকেরা টেস্ট করেন, তারপর জানা যায় ক্যান্সার। 3টে কেমো চলে আমার দিদার। 4র্থ কেমো আর নিতে পারেন না তিনি। শুরু হয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা। এখন আমার দিদা সুস্থ, এমনকি অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি তার চাকরি কিন্তু ছাড়েননি। ক্যান্সারকে শরীরের অন্যান্য রোগের মতোই নিয়েছেন এবং দিব্যি ভালো আছেন। আজ বিশ্ব ক্যান্সার দিবসে কেন এই কথা বললাম জানেন? কারণ অনেকেই বলেন ক্যান্সারের নেই কোনো অ্যান্সার। এই ভুল ধারণাটা বদলাতে এমন অনেক মানুষ আছেন যারা ক্যান্সারকে জয় করেছেন। প্রথমেই যে নামটা সবার মুখে মুখে, তিনি যুবরাজ সিং। ক্যান্সারকে হারিয়ে ফিরেছেন 22 গজে। ফিরে এসে ফের ব্যাট হাতে ক্রিকেটের 22 গজ শাসন করেছিলেন তিনি। ভারতে ক্যান্সারের হার প্রতি 1 লক্ষ লোকের ভেতর 97 জনের। ভারতবর্ষে সবথেকে কমন ক্যান্সার হলো মুখের ক্যান্সার, আর মহিলাদের স্তন এবং জরায়ুর ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সোনালী বেন্দ্রে আমরা প্রত্যেকেই চিনি, বলি অভিনেতা। 2018 সালে সোনালী বেন্দ্রের স্টেজ 4 মেটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পড়ে। নিউ ইয়র্কে দীর্ঘ চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। মনীষা কৈরালা 2012-তে বলি অভিনেতা মনীষা কৈরালার ওভারিতে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এমনকি এখন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করছেন মনীষা। আমরা প্রত্যেকেই চিনি মহিমা চৌধুরী, আরও একটি নাম। পরদেশ সিনেমার অভিনেতা মহিমা চৌধুরীও স্তন ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছেন। সঞ্জয় দত্ত 2020 সালে অগস্টে সঞ্জয় দত্তের স্টেজ 4 ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। কয়েক মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন, অভিনয়েও ফেরেন। তাহিরা কাশ্যপ 2018 সালে অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ নিজের ক্যান্সারের খবর প্রকাশ করেন। তার DCIS ধরা পড়ে, যেখানে তার ডান স্তনে উচ্চ গ্রেডের ক্যান্সার কোষ ছিল। চিকিৎসা করে ক্যান্সার মুক্ত হন তিনি। শুধু তাই নয়, ক্যান্সার জয় করে একেবারে ফিরেছেন পরিচালনা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে, শিক্ষার উন্নতি, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতে, ক্যান্সারে আক্রান্ত রোগীদের উৎসাহিত করতে প্রতি বছর ফেব্রুয়ারিতে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। মারণ রোগ ক্যান্সার হলেও এখন অনেকটাই বদলে গিয়েছে ছবিটা। এখন আর ক্যান্সার মানে মৃত্যুদণ্ড নয়। যেমন ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন। 2019 সালে বলিউড পরিচালক রাকেশ রোশনের গলায় স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়লেও তিনি তার লড়াই চালিয়ে যাচ্ছেন। কিরণ খের, অনুপম খেরের স্ত্রী কিরণ খের 2020 সালে মাল্টিপল মায়োলোমা নামের এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তিনি সম্প্রতি ক্যান্সারের সঙ্গে তার দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের নানা কথা শেয়ার করেছেন। চন্দন সেন, বাংলা সিনেমা থেকে সিরিয়াল, বারবার চন্দন সেনের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। 2010 সালে ফলিকিউলার লিম্ফোমা রোগে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন কেমো যন্ত্রণা সহ্য করেও অভিনয় করে গিয়েছেন চন্দন সেন। তারপরেই অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান ছবিতে সেরা পুরুষ অভিনেতা হিসেবে রাশিয়ায় প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে সম্মান অর্জন করেন চন্দন সেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে অবশ্যই জানাতে চাইব। অনেকের মধ্যে এখনো একটা মিথ আছে যে ক্যান্সার রোগ ছোঁয়াচে। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়। এটি কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে হয়। ক্যান্সার রোগীর সঙ্গে থাকলে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ ছাড়া লাস্ট স্টেজ হলে রোগীরা বাঁচবে না, এই ধরনের বিষয় এখন আর প্রযোজ্য নয়। কারণ এখন বিজ্ঞান অনেক উন্নত। মেডিকেল অঙ্কোলজি এতটাই উন্নত, সেখানে লাস্ট স্টেজের রোগীরা আগে যেখানে 6 মাস বাঁচতেন, সেখানে এখন 2 বছর পর্যন্ত বাঁচতে পারে। আবার কেউ কেউ এখন 4 থেকে 5 বছরও বেঁচে থাকতে পারেন, যেমন আমার দিদা। তাই ক্যান্সারকে
একদম ভয় পাবেন না। ক্যান্সার হলে শরীরের অন্যান্য রোগের মতোই দেখুন এবং চিকিৎসা করুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউজ 18 বাংলা।